ননি দিদি ভাই, ও ননি দিদি ভাই, এইভাবে মুখ গোমড়া করে বসে আছিস কেন রে? তুই এইভাবে মন খারাপ করে বসে থাকলে আমার বুঝি ভালো লাগে? কি করব দিদা, আমি যে মেনে নিতে পারছি না যে মা নেই। মা কেন আমাদের সবাইকে ছেড়ে চলে গেল দিদা? বাঁচা মরা সবই যে বিধাতার হাতে রে দিদি ভাই, তার উপরে যে আমাদের কোনো হাত নেই রে। মা চলে গিয়ে আমাদেরকে যে একেবারে অচল করে দিয়ে গেল দিদা। মাকে ছাড়া যে আমি এক মুহূর্ত ভাবতে পারছি না কিছু। আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে দেখবি দিদি। উত্তরপ্রদেশের মতন একটা গ্রাম ছিল। ওই গ্রামে একটি বিবেক নামের আর আশিস নামের ছেলে ছিল। ছেলে দুটো রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ দাঁড়িয়ে পড়ে। তারপরেই অনেক রাত হয়ে গেছিল। তারপরে একটা কাকা আসে। কাকাটা এসে বলে, তখনই এসে বলে যে এটা একটা গ্রাম, তো এই গ্রামটার নাম কি? তখনই কাকাটা বলে এই গ্রামটার নাম হচ্ছে যে রায়পুর। তারপরেই তারা গল্প করতে থাকে। তখনই বলে এখানে আমার বাবা অনেক জীবন কাটিয়েছে, এই গ্রামেই আমার বাবার জন্ম। এখন কত শুনশান হয়ে গেছে, এই জায়গাটাই কি আসলে ভূত আছে? তখনই কাকাটা বলে না, এখানে কোনো ভূত ফুত নেই, কিন্তু এখানে তোমরা থাকার চেষ্টা করবে না, নাহলে তোমাদেরও ভূতে ধরার চেষ্টা আছে। এখানে তো বলে কেউ ভূত নেই, কিন্তু আসলে ভূত থাকতেও পারে। তারপরে তারা অনেকক্ষণ ধরে গল্প করতে থাকে। এখানে যদি কিছু অনেক প্রবলেম হয় তো আমাকে জানাবে, কেন যে এখানে অনেক কিছুর আওয়াজ শোনা যায়। এখানে ভূতও থাকতে পারে, নাও থাকতে পারে। এখানে সবাই ভূত যাওয়া আসার কথা বলে। বিবেক ওর দাদুর ঘরে থাকে। সে দাদুর ঘরে থাকতে না থাকতেই কিছু একটা অনুভব করে। রাত যত হয় তত কিছু অনুভব করে। বিবেক বাইরে গিয়ে বসে। বাইরে সে কিছু একটা যাওয়া আসার অনুভব করে। তখন বিবেক বলে এখানে কিছু তো একটা আছে, আমি জানি না কেন মনে হচ্ছে আমার এখানে ভূত তো নেই। সে ভাবে এখানে ভূত আছে। তারপরে সে তার দাদুর কাছে যায়। দাদুর কাছে গিয়ে জিজ্ঞেস করে, দাদু এখানে কি আসলে ভূত আছে? দাদু তাকে বলে না, এখানে কোনো ভূত নেই, কিন্তু আমার মনে হয় যে এখানে কোনো কিছু আছে, যেটা সবাই লোকেরা বলে। তারপরে বিবেক বলে হ্যাঁ দাদু, আমি এখানে অনেক কিছু অনুভব করছি, আমার মনে হয় এখানে কোনো ভূত ফুত আছে। তুমি কি জানলে আমাকে বলো। আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে কেউ, আমি জানি না আমার সাথে কি হবে আজকের দিনটা। তারপরে তার দাদু বলে কিছুই হবে না, তুই এখন যা, গিয়ে ঘুমিয়ে পড়। তারপরে বিবেক চুপচাপ ঘুমিয়ে পড়ে। তখন দাদুকে সে জিজ্ঞেস করে, দাদু এখানে কি কোনো ভূত আছে? তারপরে দাদু বলে যে না, এখানে তো কোনো ভূত নেই, কিন্তু বিবেক বলে রাত্রিবেলা আমাকে অনেক ডিস্টার্ব করছে, আমি জানি না ওটা কে। কিন্তু তখন দাদু বলে যে এখানে তো কোনো ভূত নেই, কিন্তু অনেক লোকেরা বলে যে এখানে ভূত আছে। আসলে কি এখানে ভূত আছে আমি ঠিক জানি না। তখন বিবেক বলে আমার তো মনে হয় এখানে ভূত আছে, কেন যে আমাকে রাত্রিবেলা অনেক ডিস্টার্ব করছে। দাদু তুমি কিছু জেনে থাকলে আমাকে বলো, আমার না অনেক ভয় করে, আমি এখানে নতুন এসেছি। তারপরে দাদুরা বলে যে এখানে একটা পুকুর ছিল, ওই পুকুরটা একটা মেয়ে ডুবে মারা গেছিলো। কিন্তু বিবেক বলে যে আমি তো পুকুরটার কাছে যাইনি, তাও আমার ভয় করছে কেন? তারপরে দাদু বলে যে ওই পুকুরটার কাছে কিছু একটা আছে, এটাই সবাই গ্রামে বলে। তারপরে বিবেক চলে যায় অন্যদিকে। তারপরে বিবেক যায় একটা মহিলাদের কাছে। মহিলাটার কাছে গিয়ে দেখে মহিলাটা এই করছে ওই করছে। তারপরে আমি যাই না। তারপরেই বিবেক আবার রাত্রিবেলা হয়ে যায়। রাত্রিবেলা সে আবার ওই রাস্তাটা দিয়ে হাঁটে। সে দেখে কিছু একটা যাওয়ার সময় সে দেখে একটা ভূত যাচ্ছে। ভূতটা যেতে যেতেই দেখে একটা মহিলা। মহিলাটা যেতে যেতেই দেখে একটা ভূত। ভূতটা যেতে যেতেই দেখে একটা মহিলা। মহিলাটা একটা সাদা কাপড় পরেছিল। মহিলাটা যেতে না যেতেই দেখে যে একটা মহিলা যাচ্ছে। তারপরে তোমরা যদি কিছু না বুঝতে পারো আমার তাহলে যায় আসে না, কারণ যে আমি ভিডিও করতে পারছি না। আমার পাশে একটা ছেলে আছে, ছেলেটা কিছু বলতে চাইছে না, তো আমি আবার ভিডিওতে ফিরে আসছি। তারপরে দাদু বলে যে একটা গ্রাম ছিল, ওই গ্রামটা একটা মহিলা ছিল। মহিলাটা যেতে না যেতেই কোথায় একটা ভূত দেখেছিল, কিন্তু বিবেক এটা রাত্রিবেলা ভাবছিল। রাত্রিবেলা সে রাস্তা দিয়ে হাঁটছিল, হাঁটতে হাঁটতে দেখে একটা ভূত যাচ্ছে, ভূত যাচ্ছে, ভূত যাচ্ছে। এবার শুনতে না পারলে আমার মাথা গরম করে দিচ্ছে। তারপরে বিবেক রাস্তা দিয়ে যেতে দেখে একটা ভূত। সে দেখে যে ভূতটা ওই পুকুরটার দিকে যাচ্ছে। সে ভূতটাকে ডাকতে থাকে, কিন্তু ভূতটা সাড়া না দিয়ে পুকুরে লাফ দেয়। বিবেক ভাবে ওটা কি। তারপরে সে গিয়ে দেখে ওখানে কিছুই নেই। তারপরে সকালে আবার দাদুরার কাছে যায়। দাদুরার কাছে গিয়ে দেখে সে এখানে একটা দাদুরার কাছে যায়। দাদুরার কাছে গিয়ে সে রাতের সব ঘটনা খুলে বলে। দাদুরা বলে হ্যাঁ, আমি বলেছিলাম না ওখানে একটা ভূত আছে। তুমি এক কাজ করো, তুমি এখন কোনো একটা লাইব্রেরিতে যাও। লাইব্রেরিতে গিয়ে দেখো কোনো একটা বই পাও নাকি, বইটা গিয়ে পড়ো।
পড়লেই তুমি সব কিছু বুঝতে পারবে। তারপরে বিবেক সকালে লাইব্রেরিতে চলে যায়। লাইব্রেরিতে গিয়ে সে কোনো বই দেখে, বইটা সে খুলে পড়তে থাকে। পড়ার পর আমি জানি না কী পড়ছিল এটা আমি জানি। তারপরে পড়ার পর সে সব কিছু বুঝতে পারে। বোঝার পর সে অনেকক্ষণ ধরে পড়তে থাকে। পড়ার পর সে এখানেই বসে থাকে। বসার পর একটা দাদু আসে। দাদু এসে বলে যে কি তুমি কিছু বুঝতে পারলে? তখন বিবেক বলে না, আমি এখনও কিছু বুঝতে পারিনি। বোঝার পর সে বলে যে রাত্রিবেলাকার ঘটনা। তারপরে দাদুকে সে রাত্রিবেলা নিয়ে যায়। রাত্রিবেলা নিয়ে যাওয়ার পর সেখানে দেখা একটা ভূতটা দেখার পর এইটুখানি পর আমি আর যাই না। এবার তোমরা কিছু বুঝতে পারলে পারো, নাহলে চুলকাও। আমি আর পারবো না ভিডিও ভয়েস ওভার দিতে। আর ভিডিওটা জানি ভালো লাগেনি, লাগলে আমার কিছু করার নেই। গ্রামের একটি মাচাতে 4টি লোক বসেছিল। সেখানে 4 জন বসেছিল। তখনই একটা বাচ্চা ছেলে একটা দাদুকে জিজ্ঞেস করে, দাদু একটা গল্প বলুন না। তখন দাদুটি বলে যে আমি একটা গল্প বলতে পারি, তোমরা কি মন দিয়ে শুনবে? তখনই সবাই বলে যে হ্যাঁ, মন দিয়ে শুনবো। তারপরেই তারা একটা চাষির গল্প বলতে থাকে। তো তোমরা গল্পটা হিন্দিতে শোনো।